বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে লাল শাক ভাজি। আলাদা রং বলে লাল শাকের ওপর সবারই একটা আলাদা আকর্ষণ থাকে, আর পাশাপাশি এর পুষ্টিগুণও কিন্তু অন্যান্য শাকের থেকে আলাদা। লাল শাকে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। এটি নিয়মিত এই শাক খেলে রক্তশূন্যতা দূর হয়। তাছাড়া এই শাকে অ্যান্টিঅক্সিডেন্ট একটা উপাদান আছে, যা শরীরের বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা প্রতিরোধে সহায়তা করে। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 2 আটি পরিমাণ লাল শাক ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি আর রান্না চলে যাচ্ছি। আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি চুলাটা অন করে। আর শাক রান্নায় একটু পরিমাণ তেলের বেশি নিলে কিন্তু শাকের পুষ্টিগুণ বজায় থাকে। আমি 1 বাটি পেঁয়াজ, স্বাদ মতো কাঁচামরিচ কেটে নিয়েছি আর 2টা রসুন কুচি করে কেটে নিয়েছি। এটা দেশি রসুন ছিল। আর শাক রান্নায় কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণ একটু বেশি দিলে অনেক মজা হয় খেতে। পেঁয়াজ আর রসুনগুলো একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এরকম 1 চামচ আমি লবণ অ্যাড করেছি, যেটা স্কিপ হয়েছিল। আর এটা আমি শুধু দেখালাম মাত্র। আর শাক দিয়ে দিচ্ছি উপর থেকে। অর্ধেকটা শাক দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব, এতে শাকগুলো অনেক কমে যাবে। এবার পেঁয়াজ মরিচের সাথে শাকগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেকটা দিয়ে রান্না করে নেব। আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে কিন্তু শাক থেকে অনেকটা পানি বের হয়ে আসবে, আর এই পানি দিয়েই শাকটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে, সফট হয়ে যাবে। তো লাল শাকের কালারটা লাল হওয়ার কারণে শিশুরা কিন্তু খেতে অনেক পছন্দ করে। আর এই লাল শাক রান্নার প্রসেসটাও অনেক সহজ, এটি রান্না করে নেওয়া যায়। তো আমি ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে রান্না করে নেব। আমার শাকগুলো কিন্তু অনেক সফট হয়ে এসেছে। আর বাকি রান্নাটা আমি ঢাকনা খুলে রান্না করে নেব। আর এই রান্নাটা আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি। আর রান্না করতে করতে এক পর্যায়ে দেখা যাবে নিচে কোনো পানি দেখা যাচ্ছে না। তো এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট, পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক, তৈরি হয়ে গেল অনেক সহজে অনেক মজাদার এবং পুষ্টিগুণে ভরা লাল শাক রান্না। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নিতে পারেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।